লোকটা এরকম হলো কেন বল দেখি। ডাকছে মায়ের মনে, মা ষষ্ঠী কেন এরকম হলো? হে কি করলে তুমি? শুভ কাজের শুরুতেই ঘরটা এইভাবে ভেঙে গেল। কি হবে এখন? লোকটা কি করবো এখন আমি? কেঁদো না তুমি, ঠাকুরের কৃপায় সব ঠিক হয়ে যাবে। দেখো, তুমি কি আর ইচ্ছে করে ঘরটা ভেঙেছো নাকি? তাহলে ভয় পাচ্ছ কেন? দাঁড়াও, আমি এক্ষুনি গিয়ে একটা নতুন ঘট এনে দিচ্ছি। সেই ঘট দাদার নামে তুমি মা ষষ্ঠীর থানে রেখো। আমি আসি। লোকটা শোন, পড়ে যাবি, সাবধানে যা। এরকম কেন হলো ঠাকুর? কেন এরকম শাস্তি দিলে মা ষষ্ঠী? তাহলে কি আমার ছেলের বিয়ে দিয়ে আমি সংসারে শান্তি পাবো না? কাঁদো, আরো কাঁদো ছেলের জন্য, আরো কাঁদো। এমন কান্না আমিও কাঁদছি প্রতিদিন রাত। হে মা ষষ্ঠী, আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না ঠাকুর। তুমি শুধু আমার ছেলেগুলোকে শান্তিতে রেখো, ওদের মঙ্গল করো ঠাকুর। ওদের যাতে সারা জীবনে কোনো অভাব না হয়। বুকের ভেতরটা জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। কই, আমার দিকে তো কেউ ঘুরেও তাকায় না। আমি কেন কারোর উপর দয়া মায়া দেখাতে যাব? আমি যদি জ্বলি, সবাইকে জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে হবে। কি হয়েছে ভাই, হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে বলবি তো? তুই হঠাৎ চলে এলি কেন? ভাই কি হয়েছে বলবি তো? তোকে একটা কথা জিজ্ঞেস করছি তো। দাদা, জল নিয়ে ঘাট থেকে ওঠার সময় পা পিছলে মা পড়ে গেছে, তাই জন্যই তো ঘরটা ভেঙে গেল। সর্বনাশ, মায়ের কিছু হয়নি তো? না না, মনে তুমি যে একদম চিন্তা করো না, মায়ের কিচ্ছু হয়নি। তবে ঘরটা ভেঙে যাওয়ায় মায়ের মনটা খুব খারাপ। শুভ কাজ বলে কথা, মা তোমার জন্য খুব চিন্তা করছিল। হ্যাঁ, তাহলে এখন কি করবি? তাই তো এলাম গো নতুন ঘট নিয়ে যেতে। ঠিক আছে, চল তাহলে আমিও তোর সঙ্গে যাব। হ্যাঁ গো চলো, মা তোমাকে দেখলে যদি একটু শান্তি পায়। হ্যাঁ চল। কি হলো ভাই, তুই এবার দাঁড়িয়ে পড়লি কেন? হ্যাঁ ঠাকুর, তুমি দেখো আমার দাদার জন্য কোনো বিপদ আপদ না হয়। আমার মায়ের সব দুশ্চিন্তা তুমি দূর করে দিও। প্রভুং প্রাণনাথং বিভুং বিশ্বনাথং জগন্নাথনাথং সদানন্দ ভাজং। চলো। ভবদ্ভবয়ভূতেশ্বরং ভূতনাথং। বল হরি, হরি বল, বল হরি, হরি বল, বল হরি, হরি বল, বল হরি, হরি বল। এ কি এরকম এরকম শব্দ শুনতে পাচ্ছি কেন আমি? কে আবার মারা গেল এখন? তাহলে কি আবার কোনো বিপদের ইঙ্গিত দিল? বল হরি, হরি বল, বল হরি, হরি বল। আজকের এই শুভ দিনে তুমি তুমি এরকম কেন করছো ঠাকুর? এরকম শব্দ আমি কেন পাচ্ছি? তাহলে কি তুমি আবার কোনো বিপদের ইঙ্গিত দিচ্ছ? মা, 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 বিশ্ব দেখ বাবা, আমি তোর বিয়ের মঙ্গল ঘরটা ভেঙে ফেললাম। কিচ্ছু হয়নি মা, কেঁদো না, কিচ্ছু হয়নি। এই তো ভাই নতুন ঘট নিয়ে এসেছে, তুমি নতুন ঘটে জল ভরে মা ষষ্ঠীর থানে রেখে দিও, কিচ্ছু হবে না মা। মাগো, তুমি আমাদের এত ভালোবাসো, তোমার মুখে হাসি ফোটাতে আমি সবকিছু করতে পারি, সবকিছু।
মা, তুমি সবসময় এত কেন ভয় পাও বলো তো? আমরা তো আছি নাকি? তুমি তোমার সন্তানদের কতটা ভালোবাসো নাকি মা ষষ্ঠী জানেন না? আমি কথা দিচ্ছি, আমি ঠাকুরকে বলবো আমার দাদাদের কারুর গায়ে যেন বিপদের কোনো আঁচ না লাগে। কথা দিয়ে কি হবে লোকনাথ? এবার তো তুই তোর কোনো কথা রাখতে পারবি না। তোরই তা মা আমাকে কথা দিয়েছে, তোর দাদা বিশ্ব অন্নপূর্ণার নয়, আমার হবে, আমার। গিন্নিমা এগুলো পাঠালেন, আর বিয়ের বাকি জিনিসপত্র জমিদার বাড়িতেই রাখা আছে। বাবা, এত জিনিস! বিয়েতে এত কিছু রাখবে দিদি? সত্যি মা ঠাকুরানের দয়ার শেষ নেই। একটা পরের মেয়ের বিয়ের জন্য উনি যা করছেন তার তুলনা হয় না। সত্যি জমিদার মশাই আর গিন্নিমার কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। ওনাদের এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। ও বৌঠান, ওনার জন্য একটু জল বাতাসা। নায়ক মশাই, আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি জল মিষ্টি না না না, ওসবের দরকার নেই। আমাদের এক্ষুনি ছেলের বাড়িতে যেতে হবে। খাওয়া দাওয়া তো আর পালিয়ে যাচ্ছে না। বিয়ের দিন আর কবজি ডুবি খাবো। আসি। দেখ মা দেখ, জমিদার মশাই গিন্নিমা কত জিনিস পাঠিয়েছেন। তোর গরিব বাবা মা তোর বিয়ের জন্য এত কিছু করতে পারতো বল? যাক, তুই তাড়াতাড়ি স্নানটা করে ঠাকুর পুজোটা সেরে নে। অনেক বেলা হয়ে গেল, এও স্ত্রীদের আসার আবার সময় হয়ে গেল। যা মা, যা যা। কই গো? বলছি বুঝলে, কমলা বৌঠানের সঙ্গে দেখা হলো। বিশ্ব আর লোকনাথকে সাথে নিয়ে ওই মা ষষ্ঠীর থানে ঘট বসাতে যাচ্ছে। জয় মা ষষ্ঠী, জয় জয় মা ষষ্ঠী জয়। ভগবান করুন সব কিছু যেন এমন করেই ভালো করে মিটে যায় গো, সেই ভালো হবে। মনটা আজকে না তো অস্থির হয়ে আছে। কি ব্যাপার বলো দেখি? হ্যাঁ, তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন? তোমার শরীর টরীর খারাপ নাকি? হ্যাঁ রে, আমার শরীর ঠিক আছে, কিন্তু মনটা বড় চঞ্চল হয়ে আছে। কিছুতেই একটা হিসেব মেলাতে পারছি না। ঠাকুর, আমি বলি কি তুমি একটু ধ্যান করো। ধ্যান করলে বাইরের জগতের সাথে তোমার কোনো যোগাযোগ থাকে না, দেখবে আর অস্থির লাগবে না। গুরুদেব, তোমরা এই অসময়ে? গুরুদেব, ছেলেটার বিয়ে, তাই ভাবলাম একটু আপনার আশীর্বাদ নিয়ে যাই। আচার্যদেব, আপনার আশীর্বাদ ছাড়া কি কোনো শুভ অনুষ্ঠান আমরা শুরু করতে পারি? ও হ্যাঁ,
আমি তো ভুলেই গেছিলাম। বলছি আচার্যদেব, চক্রবর্তী মশাইরা ওনাদের পরিবারের কাউকে এই বিবাহ অনুষ্ঠানে যোগদান করতে বারণ করেছেন, কারণ বিয়েটা জমিদার বাড়িতেই হচ্ছে তাই। বলছি আচার্যদেব, এই বিবাহের মতো এরকম একটা শুভ অনুষ্ঠানে এতগুলো মানুষের অসন্তোষের ছায়া, সেটা কি ভালো হবে? হ্যাঁ গুরুদেব, কমলাও এটা নিয়ে খুব দুশ্চিন্তায় আছে। আবার সকালে ওই ষষ্ঠী পুজোর ঘরটা কমলার হাত থেকে পুরো ভেঙে গেছে। তাই বলছিলাম, শুভ কাজে আবার কোনো অনাচার ঘটতে চলছে না তো? দেখো রাম, আমি জীবনে কোনোদিন কোনো অন্যায় করিনি, আর কাউকে কখনো করতেও বলিনি। ঈশ্বরের উপর ভরসা রেখে তোমরা এগিয়ে যাও, দেখবে সব ঠিক হয়ে গেছে। এই শিব শম্ভু, তুমি বিশ্ব আর অন্যর বিয়েটা নির্বিঘ্নে মিটিয়ে দাও প্রভু, নির্বিঘ্নে মিটিয়ে দাও। এ কি হচ্ছে ঠাকুর? সব বিপদ থেকে তুমি রক্ষা করো, রক্ষা করো প্রভু, রক্ষা করো। কিরে মালতী, তোর হলো? ওদিকে যে চালান বাতি এখনো তৈরি হয়নি রে। এই তো দিদি, আলপনাটা দিয়ে যাচ্ছি আমি। আচ্ছা শোনো না, ওই ঠাকুর ঘরে না ধান দুব্ব কলা সব রাখা আছে, তোমাদের যা যা লাগবে একটু গুছিয়ে নাও, যাও। আচ্ছা, এই এত তরি তরকারি কে কাটবে গো? কেন, গোপালের মা কাটবে, আমরা বড় নদীটা সামলে নেব। ও মা, আমি একা কত দিক সামলাবো বলো তো দিদি? দেখছো তো আমার হাতটা জোড়া। ও দিদি, একটু কেটে দাও না গো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কেটে নিচ্ছি, তোমরা বরঞ্চ ওদিকটা সামলাও, যাও। উফ, কত কাজ বাবা। আরে লোকনাথ, কি করছিস ওখানে বসে? ও মা, তুই এত ভালো আলপনা আঁকতিস, জানতাম না তো। শিখলি কোথায়? বারে, এতদিন ধরে তো তুমিই আঁকতে, আমি কি দেখিনি বুঝি? চোখ থাকলে তো সবকিছু শেখা যায় গো। মা, একবার অন্নপূর্ণা দিদির বাড়ি থেকে ঘুরে আসি, ওদিকে আয়োজন কত দূর দেখেই চলে আসবো। না না, তোর আজকে আর যাওয়ার দরকার নেই। বেনি, লোকনাথ এখন কি করছে বলতো? তা কি করে বলি বলো তো দিদি? আগে বলো, কার খবর চাই, লোকনাথ নাকি বিশ্ব দাদার? বেনি, আমার কিন্তু এরকম ঠাট্টা একদম ভালো লাগে না। বারে, আর আমি যে লোকনাথের কাছ থেকে শুনলাম তুমি আর বিশ্ব দাদা নাকি জমিদার বাড়িতে গল্প করছিলে। যা, তোদের সঙ্গে আমি আর কথাই বলবো না, তোরা খুব বাজে।
কি হলো দাদা, চুপ করে গেলে কেন? রাগ হয়েছে বুঝি? তুই যে এত বোকা সেটা কি করে বুঝবো? একটা কথা যদি বুঝিস আবার ফস করে মায়ের কাছে বলে দিলি। চিন্তা করো না গো দাদা, আমার উপর ভরসা রাখো। আমি এক্ষুনি গিয়ে দেখে আসছি অন্নপূর্ণা দিদি কি করছে। সত্যি পারবি তো? আমার মার কাছে কিন্তু মুখ ফসকে বলে ফেলবি না। দেখোই না। ঠাকুর, তুমি দেখো বিয়েটা যেন ভালো ভালো মিটে যায়। সেই কবে থেকে আমার বিয়ে দেখাশোনা চলছে, কিন্তু বিয়েটা আর হয় না। বাবা মাকে আমার জন্য কথা শুনতে হয়, সবাই আমার জন্য কত দুশ্চিন্তা করে। শেষে অনেক কষ্টে লোকনাথের দাদার সঙ্গে আমার বিয়েটা ঠিক হলো। তুমি দেখো ঠাকুর, এই বিয়েতে আর কোনো বিপদ না হয়। শেষে তীরে এসে তৈরি না ডোবে। স্বামীর সংসার নিয়ে আমি যেন সুখে থাকতে পারি। শ্বশুর শাশুড়ি দেওরদের নিয়ে আমি যেন চলতে পারি। আমার এই মনের ইচ্ছাটা তুমি পূর্ণ করে দাও ঠাকুর, পূর্ণ করে দাও। তথাস্তু। তোমার প্রার্থনায় আমি প্রসন্ন হয়েছি কন্যা। আশীর্বাদ করি তোমার সব মনস্কামনা পূর্ণ হোক। লোকনাথ, তুই এখানে? হ্যাঁ গো, আসতেই হলো আমাকে, নাহলে তোমার সব মনস্কামনা এ পূর্ণ করবে বলো? তবে রে বাবা রে, বেনি দেখ, তোর দিদি স্বয়ং শিব ঠাকুরকে ধরা করছে। লোকনাথ, তুই আবার শিব ঠাকুর হলে কবে থেকে? তা নয় তো কি, তোমার ইচ্ছে দাদার ইচ্ছে আমি তো পূরণ করতে চলে এলাম। ওদিকে তোমার পতিদেব তোমার চিন্তায় অস্থির। আমাকে তোমার খোঁজ নিতে পাঠালো, বলল যা লোকনাথ, দেখে আয় তোর অন্নপূর্ণা দিদি কি করছে। সত্যি তোর দাদা আমার খোঁজ নিতে পাঠিয়েছে? ওই দেখো, তুমি তো আবার আমাকে অবিশ্বাস করতে শুরু করলে। না রে লোকনাথ, অবিশ্বাস করিনি, আমি খুশি হয়েছি শুনে। উমা, এ কি লোকনাথ, এখানে কি করছিস এখন? জানো মা, লোকনাথ বিশ্বদাদা হয়ে অন্য দিদি খোঁজ নিতে এসছে। হ্যাঁ গো কি, অন্নপূর্ণা দিদিকে একবার দেখতে এসেছিলাম। আর দেখতে হবে না, অনেক দেখেছো। বাড়ি যা, কয়েক ঘন্টা পরে তো যাবে দিদি। বাড়ি যা, দেখে নি মেলা কাজ পড়ে আছে, যা বাড়ি যা। সুধা দিদি। দিনু, তুই হঠাৎ এখন? উমা, ভোলা নিয়ে করতে যাচ্ছিস? মেলায় যাচ্ছি গো দিদি, তাই তোমাদের সাথে একটু দেখা করতে এলাম। তা ভালো। ভেবেছিলাম লোকনাথের জন্মদিনে লোকনাথকে একটা মাটির শিব ঠাকুরের মূর্তি দেব, কিন্তু নানা ঝামেলার মধ্যে তার হয়ে ওঠেনি গো দিদি। ছেলেটা যে কি মনে করলো। আচ্ছা দিদি, তোমার কি কিছু হয়েছে গো? মানে তোমার শরীর টরীর ঠিক আছে তো? মুখটা কেমন শুকনো শুকনো লাগছে। শরীর ঠিক আছে রে দিন, কিন্তু এমন একটা জিনিস হয়েছে যা আগে কখনো হয়নি। তুই জানিস, শিবলিঙ্গর মাথা থেকে। দিনু, সকাল সকাল কোথায় যাচ্ছিস? এই মেলায় যাচ্ছি গো ঠাকুর, কদিনের মধ্যেই ফিরে আসবো। আচ্ছা যা যা, ঘুরে আয়। শিব শম্ভু যাত্রায় তোর সহায়। আসি গো সুধা দিদি। ঠাকুর আসি গো। দুর্গা দুর্গা।
কাল থেকে মনটা বড় অস্থির হয়ে আছে রে সুধা, বড় অস্থির হয়ে আছে। শিবলিঙ্গর মাথা থেকে বেলপাতা উড়ে গেল।